হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে দ্বিতীয়তম অধ্যায় নিয়ে আলোচনা করব। যেহেতু সামনেই প্রথম সামেটিভ এক্সাম রয়েছে, তাই আমরা সেটাকে মাথায় রেখে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ কী ছিল, বা স্বামী বিবেকানন্দ নব্য বেদান্ত সম্পর্কে আলোচনা করো। স্বামী বিবেকানন্দ, যিনি শ্রী রামকৃষ্ণের অন্যতম প্রিয় শিষ্য, যার প্রকৃত নাম নরেন্দ্র দত্ত। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এই ব্যক্তি গুরু শ্রী রামকৃষ্ণের শিবজ্ঞানী জীবসেবা আর যতমত ততপথ সম্পর্কে অত্যন্ত গভীরভাবেই প্রভাবিত হয়েছিলেন। গুরুর এই বাণী গোটা দেশে প্রচারিত হোক বা গোটা বিশ্বের কাছে প্রচারিত হোক, তার জন্যই 1893 খ্রিস্টাব্দে শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে নিজের ধর্মের খ্যাতি প্রচার করেছিলেন। রামকৃষ্ণের মতো তিনিও হিন্দু ধর্মের অতীত গরিমাময় আপ্লুত যে ধর্মনীতি, সে সম্পর্কে অত্যন্ত সহিষ্ণু ছিলেন। তিনি চেয়েছিলেন পাশ্চাত্য ও পাশ্চাত্যের যে রজ ও তম গুণের সমন্বয়ে এক নতুন ভারত জেগে উঠুক। তার নব্য বেদান্ত, আধুনিক বিজ্ঞানের যে নতুন আবিষ্কার ছিল, সেগুলি সবই বেদান্তের প্রতিধ্বনি। বেদান্ত জ্ঞান, মূর্তি পূজা, পৌরাণিক কাহিনী, জৈন নৈরস্যবাদ সবই হিন্দু ধর্মে আছে। অন্য ধর্মের কিছু নিয়ম এখানে স্থির করে দেওয়া হয় এবং সেটাকেই মান্য করতে বাধ্যও করা হয়। বিবেকানন্দ জীবদেহে আত্মা ও পরমাত্মার সমন্বয় ব্যাখ্যা করেন। তিনি বলেন, মানুষ মারা যাওয়ার পর, মারা গেলেও তার আত্মা কিন্তু মরে না। আত্মা অবিনষ্ট, শুদ্ধ। আত্মা হলো নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্তি স্বভাব, অনাদি, অমর, পূর্ণ। আত্মা ব্রহ্মস্বরূপ, তা পঞ্চভূতে আবদ্ধ। হিন্দুদের এই অদ্বৈতবাদী ধর্মবিজ্ঞানের চরম সিদ্ধান্ত, মূল শক্তি হচ্ছে যে শক্তি অন্যান্য শক্তিকে সৃষ্টি করেছে, তা আবিষ্কার করাই বিজ্ঞানের লক্ষ্য। অদ্বৈতবাদী পরিবর্তনশীল জগতের কারণ আত্মা, পরমাত্মা। বহু ঈশ্বরবাদ ও অদ্বৈতবাদ বা দ্বৈতবাদ থেকেই অদ্বৈতবাদে পৌঁছতে হয়। তার আদর্শ, তিনি বলেন, বনের বেদান্তকে ঘরে আনতে হবে, জীবনের সঙ্গে বেদান্তকে মিলতে হবে। অর্থাৎ তিনি মানব সেবাকেই, তার গুরুর যে মানব সেবা, সেটাকেই আরও জোরদার করেন। এই জন্য তিনি পাশ্চাত্যের কর্মযোগ, আত্মবিশ্বাস, অর্ধাবসায়, উদ্যম, নিষ্ঠাকে গ্রহণ, তার সঙ্গে ভারতের আধ্যাত্মবাদ ও মানবতাকে যুক্ত করেন। সমষ্টির মুক্তি ছাড়া যে ব্যক্তির মুক্তি সম্ভব নয়, সেটিও উল্লেখ করেন। অর্থাৎ তিনি তার গুরু অর্থাৎ শ্রী রামকৃষ্ণের যতমত ততপথ এবং জীবজ্ঞানে শিবসেবা বা জীবজ্ঞানে শিবসেবার যে মূল আদর্শ, সেটাকে সবিস্তারে বিশ্লেষণ করেছিলেন। এই হচ্ছে আজকের পড়া।